বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএসআইটি সলিউশন বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আমরা গত ক্লাসে ফটোশপ নিয়ে কিছু কাজ দেখেছিলাম। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ, ক্লিপিং পাথ, এই দুইটা জিনিস আমরা শিখেছিলাম। আজকে আরো কিছু আমরা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো প্রথমে আমরা কি করি, একটা ফাইল নেই নতুন করে। আমরা যদি এখান থেকে ওপেন করি কোনো ফাইলকে, ওকে। আমাদের কাছে একটা ফুলের ইমেজ আছে, ফটো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা দেখি যে আমরা আসলে কি কি জিনিস নিয়ে কাজ করে ফেলেছি অলরেডি। তো আমরা কিন্তু এখানে মোটামুটি যে টুলগুলো সম্পর্কে, মানে মোটামুটি ভাবে আমরা কিন্তু জেনেছি যে কোনটা টুলের কি কাজ, কোনটা টুল দিয়ে আমরা কি করতে পারি, বিষয়গুলো আমরা জেনেছি। তো গতকালকে আমরা দেখছিলাম যে পেন টুল নিয়ে কিভাবে কাজ করা যায়। তো পেন টুলে আমরা কাজে দেখেছি। তো পেন টুল দিয়ে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটা এখন পারবো আশা করি, যদি আমরা সবাই প্র্যাকটিস করি তাহলে পেন টুল দিয়ে এই কাজটা করা খুব বেশি একটা কঠিন হবে না। সো পেন টুলের নিচে আমরা দেখি যে ফ্রি ফর্ম একটা টুল আছে। এইটারও কাজ আছে। এটা দিয়ে আমরা চাইলে কি করতে পারবো, ফ্রি ফর্ম বলতে আমরা একদম এটাকে ইচ্ছা মতন করে আমরা পাথ নিতে পারবো বা শেপ নিতে পারবো। পেন টুল দিয়ে যেমন আমাদের একটা জায়গায় ক্লিক করে করে তারপরে ক্লিক করে করে নিতে হতো, কিন্তু এই জায়গাটা ক্লিক করতে হবে, মানে ক্লিক না করে আমরা ড্রাগ করে নিতে পারি। আমি যদি চাই এটা ড্রাগ করে করে আমরা এই জায়গাটাকে সিলেকশন করতে পারি। তো এইটার জন্য, এটা না এই ধরনের কাজগুলোর জন্য, আমার কাছে যদি মনে হয় যে আমি এই জায়গাটা কি করব, এইভাবে আমি সিলেক্ট করব, আমি কিন্তু এইভাবে করতে পারি। দেন হলো আমরা এখান থেকে মেক সিলেকশন করতে পারি, রেডিয়াস দিতে পারি 0.5, যেটা দিতে পারি দিয়ে আমরা সিলেক্ট করতে পারি। এইখান থেকে এটা দিয়ে আমরা ধর সিলেকশনে কাজ করতে পারি, করে তারপরে যে কোনো কাজ করি, এখান থেকে পেস্ট টুললেও কাজ করতে পারি। যেমন এই জায়গাটাকে মুভ করে দিলাম, এখানে একটা সাদা মেঘ ছিল, এটাকে আমরা একটু হালকা করে সরিয়ে দিতে পারি। এটা কাজ করা যায়। এক কথায় হলো, বাকিটা ডিপেন্ড করবে আমি কোন জায়গায় কিভাবে ইউজ করতে হবে। কার্ভেচার পেন টুল আছে। কার্ভেচার পেন টুলটা হলো কি, এটা একটু কি হবে, যে অটোমেটিকলি বাঁকা হবে, দেখেন। মানে আগের পেন টুল দিয়ে আমাদের কি করতে হতো, আমাদের ড্র্যাগ করতে হতো এই কার্ভটা করার জন্য, কিন্তু এইখানে আমাদের করতে হবে না। আমরা চাইলে খুব ইজিলি আমরা এটা করতে পারবো। একটু জাস্ট, ওকে। তাহলে এইভাবে করে কিন্তু আমরা বিভিন্ন অ্যাঙ্গেলের শেপ তৈরি করতে পারি। আচ্ছা, আসেন আমরা যেটা করব এখন, ইন্টার দেই, এটি সিলেক্ট করি। এই ফুলটা ব্যবহার করে আমরা একটা সুন্দর করে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে পারি। এখন দেখেন, বা এগুলোকে আমরা বলে থাকি বিভিন্ন ধরনের, আপনারা দেখবেন কি বলে, বিভিন্ন ধরনের উক্তি দিয়ে যে আপনার যে ডিজাইন গুলো হয়, এই টাইপের ডিজাইন গুলো আমরা করতে পারি। এখন দেখেন আমাদের এটা সাইজটা যেমন হবে, আমরা যদি এখান থেকে সোশ্যাল মিডিয়া একটা সাইজ নেই, আমরা ওয়েবে নিব, ওয়েব থেকে নিব হলো আপনার ওয়াইড নিব হলো 1100 পিক্সেল, এবং হাইট নিব আমরা 1300 পিক্সেল, রেজুলেশন রাখবো আমরা 300, লিখে ক্রিয়েট করব। দেন এখান থেকে আমরা এই ইমেজটাকে কপি করে নিতে পারি। এখন এই একটা জায়গা থেকে একটা ট্যাব থেকে আরেকটা ট্যাবে ইমেজ আমরা কিভাবে নিতে পারি, বেশ কয়েকটা ওয়েতে আমরা নিতে পারি। একটা হলো আমি এখানকার মুভ টুলটাতে রাখা অবস্থা, আমি যদি এটা এখন মুভ করি করে এই ট্যাবের মধ্যে চলে যাই, আমি ছেড়ে দিলে কিন্তু এখানে আমার চলে আসলো। এটা একভাবে। এখন এখানে ছবিটার রেজুলেশন অনেক বেশি হওয়ার কারণে আমার এই জায়গায় কিন্তু এটা ছবিটা বড়, আর এখানকার যে আমরা আর্টবোর্ডটা নিয়েছি বা ক্যানভাসটা নিয়েছি এটা ছোট, যার কারণে ছবিটা আমার অনেক বড় হয়ে গিয়েছে, এটাকে আমরা ছোট করব। দেখি আর কি কি ওয়েতে নিতে পারি, এটা একটা ওয়ে।
তারপর হলো আমরা পুরো ইমেজটাকে সিলেক্ট করা, কন্ট্রোল এ দিলাম, এ দিলে আমার পুরোটা সিলেক্ট হয়ে গেল। এখন যদি এখান থেকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করি, কপি করার পর এটাকে আমি ডিলিট করি, আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, তবুও কিন্তু আমার ইমেজটা চলে আসছে, দেখেন চলে আসছে, কিন্তু অনেক বড়, যার কারণে এখানে আমরা দেখতে পাচ্ছি না। ওকে, তারপর আর কিভাবে নিতে পারি, আরেকটা ওয়ে আছে, সেটা হলো এই যে লেয়ারটাতে রাইট বাটন ক্লিক করব, করে আমরা এখান থেকে যদি ডুপ্লিকেট লেয়ার করি, তো ডুপ্লিকেট লেয়ার করলে আমরা এখানে কয়েকটা অপশন পাবো নিচের দিকে, যে আমি কোথায় নিতে চাচ্ছি। একটা হলো যেই লেয়ার, যেই ফাইলে কাজ করছি সেটাতেই, নাকি আরেকটা যে আছে আনটাইটেলড ওয়ান নামে, এটাতে, নাকি নতুন একটাতে নেব। তো আমি যদি আনটাইটেলড ওয়ান, তো এরকম অসংখ্য ফাইল নিয়ে আমরা কাজ করতে পারি, তো যে কোনো জায়গায় আমরা এটাকে মুভ করতে পারি। আনটাইটেলড ওয়ানে যদি যাই, গিয়ে তো এটার এস কি নামে হবে, তো লেয়ার টু নামে দিতে পারি, অথবা ফ্লাওয়ার দিতে পারি, দিয়ে ওকে করলাম। এখন দেখেন আমার ইজিলি কিন্তু এই জায়গায় এটা চলে আসছে, দেখেন এই যে নিচে একটা আছে, এটাকে যদি আমরা অফ করে দেই, দেখেন এটাও কিন্তু এখানে চলে আসছে, এই যে ফ্লাওয়ার নামে চলে আসছে। ওকে, আশা করি যে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে একটা জায়গা থেকে আরেক জায়গায় আমরা নিতে পারি। আর আরেকটা কাজ করতে পারি, আবার কন্ট্রোল এন দিয়ে নেই, এখান থেকে ওয়েব আর্টবোর্ড নিব না আমরা, 1100, আর এখানে হলো 1300, মানে 300 রাখি। ওকে, তো আরেকটা ওয়েতে নিতে পারি, সেটা হলো ফাইল থেকে প্লেস ইমবেডেড। এখানে দুইটা কাজ, একটা প্লেস ইমবেডেড, একটা প্লেস লিঙ্কড। লিঙ্ক করা হলে কি হবে, ধরেন যে আপনি ফাইলটাতে কাজ করলেন, এই যে লিঙ্ক করে নিলাম আমি, নেওয়ার পর আমি এই ফ্লাওয়ারটা এখান থেকে নিলাম, তো নেওয়ার পরে আমার এটা কি হলো, এখানে পেস্ট হলো। তো এইটা আমি যদি কখনো এই ফাইলটা অন্য কারোর কাছে শেয়ার করি, তাহলে কি হবে, সেই ক্ষেত্রে এই ইমেজটা আমার ওখানে ইমেজ ফাইলটা যাবে না। কেন যাবে না, এই যে লিঙ্ক করা আছে, কিসের সাথে লিঙ্ক করা আছে, আমার পিসির সাথে। সো লিঙ্কটা যদি আমরা আনলিঙ্ক করে দেই, তাহলে আমাদের এটা ফাইলটা শেয়ার করলে কোনো সমস্যা হবে না। সো আমরা এইভাবে নিব না, আমরা কি করব, ফাইল থেকে প্লেস ইমবেডেড করে নিব, করে আমরা এখান থেকে আমরা দেখি এখানে কয়েকটা ছবি আছে, কোনটা নিব আমরা। এটা নিতে পারি, এটা, অথবা এটা। আচ্ছা, এটাই নিচ্ছি প্রথমটা। ওকে, এটাই নিচ্ছি, প্লেস করলাম। সো এখন দেখেন, প্লেস করার পর আমরা ইন্টার দিব। এখন প্লেস করার ফলে আমাদের কি হলো, ইমেজটা কিন্তু আমাদের ছোট বড় করা লাগলো না, এখানে চলে আসলো। এবং এই ক্ষেত্রে আমরা যেটা করব, রাইট বাটন ক্লিক করে ইমেজটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব। এটা কেন করব, কারণ হলো আমার যদি ইমেজটা রাস্টারাইজ করা থাকে, তাহলে ইমেজটাকে যদি আমি একবার ছোট করি, করার পর যখন বড় করব, ইমেজটার রেজলিউশনটা নষ্ট হয়ে যাবে। ফর এক্সাম্পল, আমার এটা রাস্টারাইজ করা হলো, এখন রাস্টারাইজ লেয়ার, মানে এইখানে স্মার্ট অবজেক্ট থাকলো না। এখন যদি ফর এক্সাম্পল কোনো কারণে ইমেজটাকে আমি ছোট করব, একেবারে ছোট করলাম, আগে ভিউটা দেখেন, একটু পরে ভিউটা দেখবেন, ইন্টার করলাম। এখন যদি আমি কন্ট্রোল টি দিয়ে এটাকে বড় করি, দেখেন পুরো ইমেজটাই নষ্ট হয়ে গেছে, তার রেজলিউশনটা নষ্ট হয়ে গেছে। তো এটা হলো ফটোশপের বিষয়ে, যে আপনি এটাকে ছোট করে যখন বড় করবেন, আগের যে তার উম, কি বলবো রেজলিউশনটা, সেটা থাকবে না, সেটা নষ্ট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, আমি যদি এখন এই একই জিনিসটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম, এখন যদি আমি কন্ট্রোল টি দিয়ে ছোট করি, একেবারে ছোট করলাম, ওকে, আবার কন্ট্রোল টি দিয়ে বড় করি, দেখেন আমার ইমেজটার কোনো রেজুলেশন কিন্তু নষ্ট হয়নি, যা আছে তাই আছে। সো আমরা কি করব, যে কোনো ইমেজ নিয়ে কাজ করলে, ধরেন যে সেটা আমি কতটুকু, মানে ছোট বড় করার ক্ষেত্রে সমস্যা নাই, ছোট যদি আমার করার প্রয়োজন হয়, আমরা সেটাকে কি করব, অবশ্যই স্মার্ট অবজেক্ট করে নিয়ে আমরা ছোট বড় করে কাজ করব। তার আগে যে এডিটের কাজ, সেটা আমরা করে ফেলবো এখানে। সো ইমেজটাকে কন্ট্রোল টি দেই, বাইরে আছে কিনা অংশটা, না বাইরে কোনো অংশ নাই। এখন যেটা বিষয় হলো, আমি এখন সোশ্যাল মিডিয়া একটা পোস্ট ডিজাইন করব, তো আমি চাচ্ছি আমার এই পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে এই ফুলের ব্যাকগ্রাউন্ডটা থাকুক, কিন্তু আমি তো আমার মতো করে ছবি পাবো না, সেই ক্ষেত্রে আমরা কি করব। তো এখন যেটা করব, আমি এখন এই জায়গা থেকে আমি এটাকে কি করব, স্মার্ট অবজেক্ট থেকে কি করে ফেলবো, রাস্টারাইজ করে ফেলবো, রাস্টারাইজ লেয়ার। এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা বাড়াবো, আমরা এর আগে শিখেছি। তো আমি এখান থেকে রেক্টেঙ্গেল মার্কিং টুল নিচ্ছি, ওই লেয়ারে থাকছি, যেইটুকু অংশে আমার কি নেই, দেখেন এটা কিন্তু আমার ট্রান্সপারেন্ট, পিছনে ব্যাকগ্রাউন্ডটা যদি আমি
ইনভিজিবল করে দিই। সো আমি যেইটুকু অংশ আমার দরকার ঠিক একটু কাছাকাছি জায়গায় করে আমি সিলেক্ট করে নিলাম, দেখেন একটু হালকা ধরেছি। ঠিক আছে, ধরে এখন যদি আমরা Shift F5 প্রেস করি, করার পরে এখান থেকে কন্টেন্ট অ্যাওয়ার সিলেক্ট থাকবে, আমরা ওকে করে দিব। তাহলে দেখেন আমার কিন্তু মোটামুটি আকাশটা ভরাট হয়ে গেছে, কিন্তু এই জায়গায় একটু সমস্যা হয়েছে, এই যে কোনটাতে। সো এইটা আমরা কি করতে পারি, সো চাইলে এইটাকে আবার একটু সিলেক্ট করতে পারি, করে Shift F5 দিয়ে আরেকবার একটু ট্রাই করতে পারি আলাদাভাবে। পুরোটাই হয় নাই, আর একটু ঝামেলা আছে। সো এইটা সিলেকশনটা এখন এইভাবে নিব না, আমি কি করব এখন এখান থেকে আমার অনেকগুলো সিলেক্ট করা টুল আছে, যে লেজার টুল আছে, আমি লেজার টুল দিয়েও সিলেক্ট করতে পারি। দেখেন আমি এইভাবে সিলেক্ট করে নিলাম, নিয়ে এখন আমি Shift F5 দিয়ে এটুকু করব, দেখেন এখন কিন্তু অনেকটা কমে গেল। তো আরো একটু আছে, এটাকে নিয়ে আমি আরো কাজ করতে চাই। Shift F5 দিয়ে করে ফেললাম। তো এটা যদি কাজ না হয় আমি এটুকু সিলেক্ট করলাম, করে এখান থেকে আমাদের হলো কি টুল আছে, প্যাচ টুল আছে, প্যাচ টুল, এইটা থেকে আমরা টেনে দিয়ে যে অংশটা রিপ্লেস করতে চাই সেটা দিয়ে দিব, আস্তে আস্তে করে একটু টেনে দিব। ওকে, এখানে একটু সাদা একটা অংশ আছে, এটাকেও আমরা চাচ্ছি না, এটাকে একটু আবার সরাই দিলাম। তো তারপরে যদি মনে হয় যে এই জায়গায় ঝামেলা করতেছে এই অংশটা, সেক্ষেত্রে কি করব, আমরা ইমেজটাকে একটু সিলেকশন করে নিব, কারণ ইমেজের সিলেকশনের বাইরে আমরা যাব না। আচ্ছা, ইমেজটা একটু বড় আছে, দেখেন বাইরে একটু বড় আছে। তো আমরা এই যে যে জায়গাটা আমাদের আর্টবোর্ড ক্যানভাসের জায়গাটা আমরা সিলেক্ট করে নিলাম, তাহলে পুরো এরিয়াটা সিলেক্ট হলো। সিলেক্ট করার পরে আমরা এই জায়গাটা এখন একটু ব্রাশ টুল নিব, আমরা ব্রাশ টুল নিলাম, নিয়ে সিলেকশন একটু ভালো জায়গা থেকে সিলেকশন নিব, কালারটা এই কালারটা আকাশে কালারটা অল্টার ধরে সিলেকশন করে নিলাম। অপাসিটি কমাবো, বিলো দেন 30 করব আমরা। ফ্লোটা কমাতে পারি অথবা রেখে দেখতে পারি কেমন কাজ করে। দেন এই জায়গাটা আমরা হালকা করে কালার করে দিই, আকাশে কালার। এখন ডিসিলেক্ট করি, এখন কিন্তু মোটামুটি আমার সেই যে জায়গাটা সেটা কিন্তু অনেকটা কমে গিয়েছে। ওকে, এখন আসি আমরা নিচের অংশটা। সো নিচের অংশটাতে একই রকম ভাবে আমরা রেক্টেঙ্গুলার মার্কিং টুল দিয়ে এই অংশটা আমরা একটু সিলেক্ট করে নিব, নিয়ে Shift F5 দিয়ে আমরা কাজ করে নিই। ওকে, দেখেন নিচে চমৎকার হয়, এমনকি ফুলের যে এই যে কি বলবো, ফুল গাছের যে তার ডাটাটা এটা সহ কিন্তু চলে আসছে। এই পাশে একটু সমস্যা করছে, সেগুলোকে একটু সিলেক্ট করবো, আবার করে Shift F5 দিব, দিয়ে আবার এটাকে করে ফেলবো, আর একটু ধরি। খুব বেশি ঝামেলা করলে এখান থেকে সিলেক্ট করে নিয়ে এই যে পেস্ট টুল দিয়ে ধরে ধরে একটু হালকা করে হালকা হালকা করে টেনে টেনে প্লেস করে দিব। ওকে, একই রকম ভাবে এই জায়গাটাও সিলেক্ট করি, Shift F5 দিয়ে আমরা ইয়ে করবো। সো এটা Shift F5 দিয়ে কাজ না করলে আমরা এই যে পেস্ট টুল নিব, নিয়ে সুন্দর করে একটু টেনে টেনে এইভাবে দিব। ওকে, তাহলে আমার কাজটা কিন্তু হয়ে গেল। সো ওকে, এখন আমরা যেটা করতে পারি, একটু ছবিটা কালার কারেকশনে কাজ করতে পারি। তো এখান থেকে আমরা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যাব, ব্রাইট এন্ড কন্ট্রাস্ট, এখান থেকে আমরা কিছু কাজ করতে পারি। দেখেন এখান থেকে অনেক কাজ করা সম্ভব, আমাদের যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী আমরা কাজ করব। তো আমি একটু হালকা এখানে দিলাম। ওকে, আবার ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, লেভেল আছে, এখান থেকে আমরা কিছু কাজ করতে পারি। লেভেল থেকে যেমন এইগুলো একটু লাইট বেশি হয়ে আছে, আমরা তাহলে এগুলো কমাতে পারি। এখান থেকে একটু হালকা ড্রাগ করি। মেইন ফোকাস হলো ফুলটা যাতে ফোকাস হয়। তো এখানে আপনি চাইলে RGB, রেড এগুলো নিয়ে কালারগুলোকে নিয়ে কাজ করতে পারেন, যে রেড কালার নিয়ে আমি কাজ করব শুধু রেডটা নিয়ে, সেটাও কিন্তু করা সম্ভব। তারপরে গ্রিন আছে, আমার গ্রিন নিয়েও কাজ করা সুযোগ আছে। আমি একটু অন্ধকার করে দিচ্ছি জায়গাটা। ওকে, তারপরে ব্লু আছে, তো ব্লুটা হলো আকাশের জায়গাটা।
তো এই জায়গাটা আমরা একটু কাজ করতে পারি। এই জায়গাটা একটু ঝামেলা ছিল, এটাকে আমরা এই ব্লুর মাধ্যমে একটু ক্লিয়ার করতে পারি। ওকে। অ্যাডজাস্টমেন্টের মধ্যে আর কি আছে, আমাদের কার্ভ আছে, কার্ভেচার, এটা দিয়েও আমরা বিভিন্ন রকম কাজ করতে পারি। তো এগুলো আপনারা একটা একটা করে দেখবেন, মানে সব ইমেজে সব জিনিসের প্রয়োজন হয় না। সো আমার এমন কিছু করা যাবে না কাজ করতে গিয়ে ইমেজটা নষ্ট হয়ে যায়। সো আমি কন্ট্রোল বি দিয়ে শর্টকাট কালার ব্যালেন্স, এটা আপনি অ্যাডজাস্টমেন্ট থেকেও পাবেন। এখান থেকে আমি একটু কালার ব্যালেন্স করবো, রেডটাকে আমি একটু কিছু ব্লু চলে আসছে কালার টাইপ, আমি এটাকে একটু কমিয়ে নিতে চাই। ওকে। তো এইভাবে করে আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারি। এখন এই জায়গাটা দেখেন যে আমরা চাচ্ছি যে এই জিনিসগুলো যাতে পুরোটাই আকাশের ইয়াটাই থাকে। তো এই জায়গায় আমি সিলেক্ট করি, করে আমি, এটা চোখে লাগতেছে বেশি, এই জিনিসগুলো হাইলাইট হয়েছে, আমরা এগুলোকে হাইলাইট রাখবো না। প্যাচ টুল দিয়ে এগুলো আমরা কাজ করে নিচ্ছি। জাস্ট আমরা আকাশের জায়গাটা রাখবো। তো মেঘের জায়গাটা আমরা চাচ্ছি এই মেঘটাকে ওইখান থেকে সরিয়ে দিতে চাচ্ছি। তো চাইলেও সেটাও কিন্তু আমরা করতে পারি। এটা একটু ঝামেলা আছে। আর এই জায়গাতে আমরা টেক্সট ব্যবহার করব, যার কারণে চাচ্ছি যে এখানে এই জিনিসগুলো না থাকুক। এটা চাচ্ছি ফ্লাড একটা কালার রাখতে চাচ্ছি আমরা। তো আমরা যাচ্ছি এই কালারটা নিয়ে একটু কাজ করতে। তো ইমেজ থেকে আমরা অ্যাডজাস্টমেন্ট, এখানে যেমন সিলেক্টিভ কালার আছে, সিলেক্টিভ কালার থেকে আমরা দেখি ব্লু কালারটাকে একটু সিলেক্ট করি। ব্লু কালারের যে ব্ল্যাকের অংশটা এটা আমরা একটু কমাবো, কারণ এই জায়গাটা একটু অন্ধকার হয়ে আছে। সো এই ব্ল্যাকটা, মানে এই ব্লু কালারের জায়গায়, ব্লু কালারের সাথে ব্ল্যাক কালার যে যে জায়গায় মিক্স আছে সেটাকে আমি বাড়াতেও পারি, দেখেন যে বাড়িয়ে দিলাম, আবার কমাতেও পারি একদম। তো আমি এই পর্যায়ে রাখতে চাচ্ছি। তো এখানে যদি কোনো ইয়েলো থাকে সেটাকে আমরা ব্যালেন্স করতে পারবো। এক ফোঁটা হলুদ আমরা চাইলে না রাখতে পারি, মাইনাস করে দিই। মেজেন্ডা, সায়ান, ব্যালেন্স করতে পারি। তো এখান থেকে আবার সায়ানটা আছে, এটারও জায়গাগুলো আমরা কাজ করতে পারি। ওকে। তো আমি ইমেজটাকে চাচ্ছি এই ফুলটাকে এই পাশে ইনভার্স করে দিতে। এটা যদি আমরা এই পাশে ইনভার্স করি, তাহলে আমি যদি কন্ট্রোল টি দেই, রাইট বাটন ক্লিক করব, করে আমরা কি করব, এখান থেকে অনেকগুলো অপশন আছে। আমরা যদি চাই যে ফ্লিপ হরিজন্টাল, দেখেন এই জিনিসটা আমার ফ্লিপ হয়ে গেল, ফুলটা এই পাশে চলে আসলো। সো আমাদের হিউম্যান যে আইটা, এটা কিন্তু এই এই পাশ থেকে বেশি দেখা শুরু করে, বাম পাশ থেকে। মূলত যে কয়েকটা ফোকাল পয়েন্ট আছে তার মধ্যে এই জায়গাটা হলো ইম্পর্টেন্ট। আমাদের যদি দেখাই যে আমরা রুলস অফ থার্ড বলে একটা বিষয় আছে, আমরা দেখবো যে ডিএসএলআর ক্যামেরার মধ্যে এরকম একটা জিনিস থাকে, টানা থাকে। সেইগুলো হলো ফোকাল পয়েন্ট। তো তার মধ্যে হলো যে বলতে পারেন যে এই জায়গাটাতে, এই বিন্দুটাতে মানুষ সবচেয়ে বেশি তাকায়, এই জায়গাটাতে। সো এই পাশটাতে আমাদের ফোকাসটা বেশি থাকে, আমরা এই পাশটা আগে দেখার চেষ্টা করি। সেই জন্য আমরা ফুলটাকে এই পাশে না রেখে এই পাশে রাখছি, রেখে দেন আমরা তারপরে কিন্তু মানুষ তাকায় এই জায়গাগুলোতে, আমরা এই জায়গাটাতে আমাদের টেক্সটটাকে রাখবো, একটা টেক্সট রাখবো। So, আমরা এখানে একটা টাইপ টুলে যাচ্ছি, টাইপ টুলে গিয়ে আমরা টাইপ করব, এখানে একটা ক্লিক করব,
করার পরে আমরা একটা ফন্ট নিব। বিভিন্ন ধরনের বাংলা ফন্ট আপনারা পাবেন। আহ, বাংলা ফন্টের সাইটগুলো আছে, আপনারা যেমন দেখেন যে frontbd.com, তারপরে আছে শরীফ ফন্ট, আহ, এরকম বিভিন্ন ধরনের সাইটগুলো বাংলা ফন্ট লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। যে বাংলা ফন্টটা আমরা কিভাবে ইনস্টল করব সেটা যদি একটু দেখি। যেমন এখানে কিছু বাংলা ফন্ট আছে, যেমন এটা হলো ফন্ট বাংলা.net। তো এই ধরনের ফন্ট যাবেন, ডাউনলোড করবেন। যেমন ধরেন যে আমি চাচ্ছি যে এখান থেকে আমি একটা ফন্ট পছন্দ করব, এটা আমি ডাউনলোড করে ইনস্টল করে মানে কাজ করব। ওইটা দিয়ে আমি চাচ্ছি যে এখানে ডিজাইনটা করতে। পছন্দ মতো একটা ফন্ট নিব আমরা। তেমন একটা ফন্ট যেটা রিডেবল হয়, দেখতে সুন্দর হয়, অনেক ধরনের ফন্ট আছে, সবগুলো ভালো লাগছে। তারপরেও দেখি এমন একটা নিতে হবে যেটা, কারণ এই ফন্টটা আমরা নিতে পারি। তো এখানে যদি আমি ডাউনলোডে ক্লিক করি তাহলে আমাকে একটা পেজে নিয়ে আসবে, এখান থেকে আবার ডাউনলোড করব, করলে জিপ ফাইল আসবে। তো জিপ ফাইলটাকে আমি আনজিপ করে ফেলবো। এতে রাইট বাটন ক্লিক করে আমরা আনজিপ করব, এক্সট্রাক্ট টু করলাম এটা। তো এটার ভিতরে অনেকগুলো ফোল্ডার থাকবে, যেমন বিজয় 52, বিজয় 2003 ইউনিকোড। তো বিজয় দিয়ে যারা টাইপ করি তারা বিজয়টা নিব। সবগুলো আমি ইনস্টল করবো, সবগুলো কন্ট্রোল X দিচ্ছি, মানে সবগুলো একখানে করছি আগে। কন্ট্রোল V, কন্ট্রোল A দিয়ে কন্ট্রোল X, এগুলো হলো ফন্ট গুলো আমি একসাথে ইনস্টল করতে চাই। জাস্ট হলো এটা পুরোটাকে সিলেক্ট করব, করে রাইট বাটন ক্লিক করে ইনস্টল ফর অল ইউজার করে দিব। তো এখানে আমার অলরেডি ইনস্টল করা আছে এটা সম্ভবত। তো যারা বিজয় কিবোর্ড ইউজ করেন তারা হলো এই যে বিজয়ের টা নিয়ে টাইপ করবেন, আর ইউনিকোড ইউজ করলে ইউনিকোডটা নেবেন। সো আমি বিজয় যেহেতু করি, আমি বিজয়টাই নিব। আমি এখান থেকে ফোনটার নামটা নিচ্ছি, বা এই নামে সার্চ করলে আমি পাবো ওখানে। সো এখানে গিয়ে আমরা কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিই। সো লেখাগুলো একসাথে আছে, ওই জন্য একটু আলাদা আলাদা করে দিতে হবে নামগুলা। এই যখন পেয়ে গেছি আমরা রেগুলার। ওকে, তো বাকিগুলো অন্য ফন্ট, এটাকে আমরা ডিলিট করে দিই। তো এমন হতে পারে যে প্রকৃতি নিয়ে বা ফুল নিয়ে এরকম কোনো কথা হতে পারে, তাই না? আর আমরা দিতে পারি কিছু কথা আছে, ফুলেরা গাছে সুন্দর, নিচে দিলাম শিশুরা মাতৃ কোলে। এইটা দিয়ে আমার একটা হতে পারে কাজ। তো আমরা একটা লেখা পরে দেখেন, এই দুইটা লেখা কিন্তু একটু কাজ করতে হবে আমাদের। কি কালার দিব আমরা, কালারের বিষয়টা। সো ডাবল ক্লিক করে এটা পুরোটাকে সিলেক্ট করে নিলাম। সো কালার কিন্তু এইখান থেকে আর দেওয়া যাবে না, এখন কালার হলো এইখান থেকে। এই যে একটা কালার বক্স আছে, এখানে ডাবল ক্লিক করব, করে আমি চাইলে এই যে আইড্রপার টুল আসে, এখান থেকেও কালার পিক করতে পারবো অ্যাজ এ ওয়ান্ট, যে কোনো জায়গা থেকে। অথবা আমরা এখান থেকে কালারটা দিতে পারি। তো কালারটা এমন একটা দিতে হবে যেটা কি হয়, রিডেবল হয়। সো লাল দিলেও তেমন একটা ভালো লাগছে না, বা লাল দিয়েও করতে পারি। ওকে, আমরা লাল দেই। এখানে আরো কিছু কাজ করব আমরা। ওকে, সো তার আগে হলো এখানে আমরা একটু এখান থেকে ক্যারেক্টারে যাব। তো উইন্ডো থেকে ক্যারেক্টার পাবেন আপনি। ক্যারেক্টার থেকে আমরা এই যে দুইটা লাইনের স্পেসিংটা বাড়িয়ে দেবো। সেটা অটো আছে, অটো থেকে আমরা এটা কি করব, আহ, বাড়িয়ে দেখবো। 60 দিলে অনেক হয়ে গিয়েছে, সো এটা আমরা কমাবো, ধরেন যে 30 দিই। সো 30 দিয়েছি, এখন আরো কমাতে চাই। তো আমরা চাইলে এইখানে ধরে কি বলে, মাউসের যদি আপনারা হুইলটাকে ঘোরান উপর নিচ করেন, আমি নিচে করছি এখন কিন্তু এটা কমতেছে। ফুলের গাছে সুন্দর শিশুরা মাতৃক্রোড়, এখানে বানানটা একটু ভুল আছে, শিশুরা রয় আকারে হবে। তো এখানে আমরা কি করতে পারি, এটাকে ইনভাইটেড কমার মধ্যে রাখতে পারি, কোটেশনের মধ্যে।
তো এইটাকে আমরা একদম মিডিল, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, একদম মিডিল বরাবর এটাকে রেখে দিলাম, কন্ট্রোল ডি। ওই যে ফন্টটা আছে এটাও সেন্ট্রাল, এখান থেকেও সেন্ট্রাল, এবং হলো আমাদের পুরো ক্যানভাস অনুযায়ী সেন্ট্রাল। তো এখন আমরা কি কি করতে পারি, এটা কিন্তু আমার কি বলে আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডের সাথে আমাদের কন্ট্রাস্ট হয়নি। পিছনে ব্যাকগ্রাউন্ডের সাথে কন্ট্রাস্ট করার জন্য আমরা আরো কিছু কাজ করব। সো আমরা যদি এখান থেকে এই জায়গায় ডাবল ক্লিক করি, সো এখানে আমরা লেয়ার স্টাইল পাবো। সো এখান থেকে আমরা কি করতে পারি, যেমন ড্রপ শ্যাডো ইউজ করতে পারি, একটা ড্রপ শ্যাডো দেই। এই যে শ্যাডোতে গিয়ে এখানে রয়েছে অপাসিটি আছে, অপাসিটি কমা বাড়া করতে পারবেন, দেখেন চেঞ্জ হচ্ছে। তারপরে কি আছে, হালকা করে রাখলাম। কালার দিতে পারবেন আপনি, শ্যাডোটার কালার কি দিবেন, হোয়াইট কালারও দিতে পারেন আপনি, ব্ল্যাক কালারও দিতে পারেন। তো শ্যাডো কালার সাধারণত আমরা ব্ল্যাক ইউজ করে থাকি, এর বাইরে ডিজাইন অনুযায়ী এটা চেঞ্জ হতে পারে। সো অপাসিটিটা কমাতে পারেন আপনি। তো অপাসিটি এখানে আমি 60 রাখছি। তারপরে অ্যাঙ্গেল, আপনি কোন অ্যাঙ্গেলে শ্যাডোটা রাখবেন দেখেন, কোন অ্যাঙ্গেল এটা রাখতে চান। তো আমি যদি চাই 45 ডিগ্রি, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। তারপরে এটা কতটুকু ডিস্টেন্স, তারপর হলো এটাকে আমরা বাড়াতে পারি, স্প্রেড কতটুকু সে বাড়বে। তো আমরা একটু এটা বড় করি, তাহলে আপনার দেখতে সুবিধা হবে চেঞ্জ গুলা। তো এখান থেকে আমরা এটাকে চেঞ্জ করব, দেখেন। তো সাইজ, শ্যাডো সাইজটাকে আমরা কম বাড়া করতে পারি। তো এটা 2 রাখছি, এটা কমাই। ওকে। তারপর এখানে দেখেন আর কি কি আছে, যেমন স্ট্রোক আছে, আমরা চাইলে স্ট্রোক ইউজ করতে পারি। সো স্ট্রোক ধরেন যে আমি একটা সাদা স্ট্রোক ইউজ করব, স্ট্রোক নিলাম। তারপরে স্ট্রোকটা কি ইনসাইড হবে নাকি আউটসাইড হবে, সেন্টার হবে। So আমি যদি আউটসাইড করি তাহলে বাইরের দিক দিয়ে হবে, আমি যদি ইনসাইড করি তাহলে ভিতরের দিকে হবে, সেন্টার করলে চারপাশ থেকে হবে। So আমি এটাকে চাচ্ছি আউটসাইডে রাখতে। সাইজ কতটুকু দিব, আমার নিজের মতো করে আমি এটাকে ছোট বড় করতে পারি। ধরেন যে আমি এইভাবে রাখলাম, এতটা দিলাম। ওকে। তারপর আর কি বেভেল এন্ড নিম্বুস, দেখেন এটাতে কি হয়, এটার মধ্যে একটা 3D টাইপের ইফেক্ট আপনার আসবে। সেখানে যদি আমরা ডাবল ক্লিক করি, বেভেল এন্ড নিম্বুসে যাবেন, এখান থেকে অনেক কিছু যে এমবোস আছে, ইনার বেভেল আছে, আউটার বেভেল আছে। তো আমি চাচ্ছি এটাকে এমবোস একটু টাইপের রাখতে। সাইজটা কেমন হবে, এটাকে সফট হবে নাকি হার্ড হবে এরকম করতে পারি। অনেকগুলো বিষয় আছে, আমরা যেভাবে চাই সেভাবে করতে পারি। এমবোস। তারপরে ইনার শ্যাডো আছে, আমি চাইলে ভিতরে শ্যাডো ইউজ করতে পারি। তারপরে এখানে কি আছে, ইনার গ্লো আছে, অনেকগুলো ইফেক্ট আমরা একটা জায়গার মধ্যে ইউজ করতে পারি। তবে তাহলে দেখেন, এখান থেকে আমরা অনেক কিছুই দিতে পারি, স্ট্রেন আছে একটা। সো স্ট্রেন থেকে আমরা অনেক কিছু করতে পারি, স্ট্রেনে কালার দিতে পারি, কিরকম কালার হবে, তখন একটু ব্লু টাইপের কালার স্ট্রেনে অ্যাড করি। ওকে। অপাসিটিটা কেমন হবে, আমরা যদি একটু বড় করি তাহলে এগুলো আমরা এখান থেকে দেখতে পারবো, ইফেক্ট গুলো, সাইজ কেমন হবে এটার, ইত্যাদি অনেকগুলো বিষয় এখানে আছে, যে এই টাইপের কিছু জিনিস। সেটা আমি এখানে ইউজ করছি না। তারপর আছে কালার ওভারলি, ধরুন যে আপনি এটার উপর একটা কালার ওভারলি করবেন, ধরুন যে আপনি যে ব্লু কালারটাকে দিবেন, তাহলে এটা এখানে ওভারলি করতে পারেন। অপাসিটি নর্মাল দিলে দেখেন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেল এখানে। ঠিক আছে। সো নর্মাল দিলাম, ডার্ক হ্যান্ড দিতে পারি, তারপরে হলো এখানে লাইট হ্যান্ড দিতে পারি, দেখেন মানে এই যে কালারটা এখানে দিয়েছি আমরা, এই কালারটা এটার সাথে কি ওভারলি হচ্ছে, এটার সাথে প্লেস হয়ে যাচ্ছে। নর্মাল দিই। ওকে। হচ্ছে গ্রেডিয়েন্ট ওভারলি, আপনি চাইলে এখানে টেক্সটটাতে গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারবেন।
আমরা চাইলে গ্রেডিয়েন্টও ইউজ করতে পারি। এখানে অপাসিটি, নর্মাল, ডিসলভ, এগুলো চেঞ্জ করে করে আমরা দেখতে পারি এটা রেডিয়াল হবে নাকি লিনিয়ার হবে। আমরা লিনিয়ার করে দিতে পারি, বিভিন্ন অ্যাঙ্গেল করে দিতে পারি। তো এটা চেঞ্জটা খুব বেশি একটা এখানে হবে না, অনেকগুলো ইফেক্ট দিয়েছি তো, তো এতগুলো ইফেক্ট আমরা ইউজ করব না। তো অন্য কালার যদি দেই, রেডস এর মধ্যে বিভিন্ন কালার ইফেক্ট আছে। ওকে, সেটা দিচ্ছি না। তারপরে প্যাটার্ন ওভারলি আছে, আমরা চাইলে এটাতে প্যাটার্ন যুক্ত করতে পারি, বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে। ওকে, এত কিছু আমরা দিচ্ছি না। সো এখান থেকে আমার কাছে মনে হচ্ছে এই কোটেশনটা দেওয়া, মানে ইনভার্টেড কমাটা দেওয়ার কারণে একটু খারাপ দেখা যাচ্ছে লেখাটাকে। এটাকে আমরা একটু মুছে দিতে চাই। তো অনেক বেশি ইফেক্ট হয়ে গেছে, আমরা এখান থেকে স্ট্রোক রাখবো না, কালার ওভারলি রাখছি না, প্যাটার্ন ওভারলি রাখছি না, ড্রপ শ্যাডোটাকে রাখতেছি। তাহলে দেখেন লেখাটা এখন কত চমৎকার হয়েছে দেখতে, আপনি দেখবেন। এটাকে আমরা একটু বড় করব। তো বড় করার জন্য ডাবল ক্লিক করে এখান থেকে ফন্ট সাইজ থেকে বড় করতে পারি, ধরেন যে এটাকে 24 করে দিলাম। বা আমরা চাইলে এটাকে ট্রান্সফর্ম, কন্ট্রোল টি দিয়েও ট্রান্সফর্ম দিয়েও করতে পারি এটা। তো কন্ট্রোল এ দিয়ে এটাকে আমরা মিডল করে দিই। ওকে, তো আমরা উম, এই ইমেজটাকে একটু কাজ করতে পারি, একটু ব্লু টাইপের করতে পারি। তো এখান থেকে এই ইমেজটাতে আমরা যদি কাজ করি, ফিল্টার আছে, ফিল্টার থেকে যেমন আছে ব্লুর, ব্লুর থেকে আমরা দিতে পারি হলো, একটু ব্লার করব এটাকে, ইমেজটাকে। ফিল্টার, ফিল্টার থেকে আচ্ছা, একটু ফিল্টার, আচ্ছা ব্লুর থেকে আমরা গর্সিয়ান ব্লুরটা করব। গর্সিয়ান ব্লুর যদি দেই, তাহলে এখানে আমাদের কেমন আসবে সেটা আমরা দেখবো। এখানে আমি যদি ব্লুরটাকে বাড়াই, এই টাইপের একটু আসবে। ওকে করি, ইমেজটা কিন্তু একটা ব্লুর, এই যে ব্লার টাইপের আমরা করতে পারি, যেটা ডিএসএলআর ক্যামেরার মধ্যে ইফেক্ট হয়, মানে লেখাটা হাইলাইট হবে, এটা কম আমাদের হাইলাইট হচ্ছে। ওকে, এটা করলাম। এখন নিচে আমরা একটা শেপ দিয়ে দিতে পারি, রেক্টেঙ্গুলার শেপ এখানে দিব, ড্র করলাম। অবশ্যই এখানে কোনো স্ট্রোক থাকবে না, জাস্ট ফিল, ফিল দিয়ে আমরা আহ, এটা কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো ডাবল ক্লিক করে। যে যে কোনো একটা কালার, ধরেন যে আমরা রেড কালারটাকে নিচ্ছি, একটু রেড যদি নেই, নিয়ে এটার অপাসিটি কমাবো, এইখান থেকে অপাসিটি কমাইতে পারবো আমরা, হালকা করে কমাচ্ছি। অথবা এটাকে আমরা একটু ব্লু টাইপের রাখতে পারি। শিফট ধরে আমরা এটাকে টানবো। তো এখানেও চাইলে আমরা কিছু লিখে দিতে পারি, টি করে দেই। তো এখানে কিছু থাকতে পারে, যেমন হলো কোম্পানির ডিটেলস কিছু ইত্যাদি থাকতে পারে, বা আপনার যেই ইত্যাদি থাকতে পারে আর কিছু এই ধরনের কম থাকে আর কি। সেটা দেখালাম যে আমরা এভাবে করতে পারি। তো আমরা জাস্ট এটাকে এইভাবেই রাখতে চাচ্ছি, ফুলেরা গাছে সুন্দর, শিশুরা মাতৃ ফুল। এখানে আর অনেক কিছু করা যেতে পারে, আমরা আর কিছু করতে চাচ্ছি না এটাতে।
তো ইমেজটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু বড় করতে চাই আমরা, একটু টেনে নেই। ওকে, সেটাকে আমরা যদি সেভ করতে চাই ফাইল থেকে আমরা কি করব, এক্সপোর্ট করব। এক্সপোর্টে গিয়ে আমরা কি করব, সেভ এস পিএনজি করতে পারি। তারপরে এক্সপোর্ট অ্যাস এ গিয়েও আমরা এটাকে এক্সপোর্ট করতে পারি বিভিন্ন ফরম্যাটে। পিএনজি আছে, জেপিজি আছে। তো আমরা এখানে জেপিজি দিব। জেপিজি দিয়ে সবকিছু ঠিক রেখে আমরা এটাকে এক্সপোর্ট করব। তো আমরা ধরুন যে ডাউনলোডেই দিলাম, দিয়ে এক্সপোর্ট সেভ করে ফেললাম। অথবা একটা করা যায়, কন্ট্রোল শিফট এস, সেভ এস করে দেখি। আরেকটা কাজ হলো আমরা এক্সপোর্ট না করে সেভ এস করবো ফাইল থেকে। সেভ এস, সেভ এস করার সময় এখান থেকে আমরা জেপিজি করতে পারি, এটা করলে ভালো হয়। এটাও ডাউনলোডে দেই, আনটাইটেলড 2 দেই। So, এখানে গিয়ে আমরা এটাকে ম্যাক্সিমাম করে দিব, দিয়ে আমরা ওকে করব। ওকে, এখন আমরা এটা আউটপুটটা দেখি কেমন হয়েছে। ওকে, সো এটা হলো আমাদের আউটপুট। সো এইভাবে করে আমরা সোশ্যাল মিডিয়ার কাজ, পোস্ট একটা ডিজাইন করে ফেলতে পারি। ওকে, আশা করছি আপনারা আজকের ক্লাসের বিষয়টা বুঝতে পেরেছেন। একেবারে খুব সিম্পলি আমরা একটা কাজ করলাম যে কিভাবে একটা ডিজাইন করার জন্য, যেহেতু এটা আমাদের বড় কোনো ডিজাইনের কাজ করলাম না, ছোটখাটো একটা ডিজাইন, ধরুন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য আমরা একটা ডিজাইন করলাম এরকম, জাস্ট পোস্ট করার জন্য। কারণ এই ধরনের পোস্ট গুলো থেকে থাকে, বিশেষ করে আপনারা দেখবেন বিভিন্ন ইসলামিক কার্ড গুলো যে পোস্ট করা হয়ে থাকে এই ধরনের ডিজাইন গুলো। ওকে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি। ক্লাসে যেগুলো শেখানো হচ্ছে ওগুলো প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে আসলে শেখা হবে না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কার কোনো প্রশ্ন থাকলে করতে